গ্রামের বাড়িতে দেহ ফেরাতে চাঁদা তুলছেন সংখ্যালঘুরা। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে মৃতের নাম তুফানু মহলদার। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভালুভরট গ্রামে তার বাড়ি। গ্রামের বাড়িতে দেহ ফেরাতে চাঁদা তুলছেন সংখ্যালঘুরা। স্থানীয় সূত্রে খবর, অভাবের তাড়নায় প্রায় 9 মাস আগে পঞ্চায়েত ভোটের পর দিল্লিতে রাজমিস্ত্রির জোগাড়দারের কাজ করতে যান তুফানু। সঙ্গে নিয়ে যান মানসিক ভারসাম্যহীন স্ত্রী পুষিয়া মহলদার এবং একমাত্র ছেলে নিখিলকে। শনিবার কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। সন্ধ্যায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের হঠাৎ মৃত্যু ঘিরে পরিবার পরিজনের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকস্তব্ধ গোটা এলাকা। কিভাবে দেহ গ্রামের বাড়িতে নিয়ে আসবেন তা নিয়ে চরম সংকটে পড়েন মৃতের পরিবার। দিল্লি থেকে অ্যাম্বুলেন্স করে গ্রামের বাড়িতে নিয়ে আসতে খরচ প্রায় 50,000 টাকা। এত টাকা কোথায় পাবে ওই পরিবার? খবর জানতে পেরে এলাকার সংখ্যালঘুরা চাঁদা তুলে দেহটি নিয়ে আসার চেষ্টা করছেন। সোমবার অ্যাম্বুলেন্স করে শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে পৌঁছবে বলে জানিয়েছেন স্থানীয়রা। দিল্লিতে মারা গেছে স্যার। আর আমরা সবাই গ্রাম ওখানকার দিল্লির যত লোকজন আছে আমরা গ্রামে মিলাই চাঁদা করে লাস্টে আমরা নিয়ে আসছি আমাদের গ্রামে। আর আর আমরা সবাই সহযোগিতা করেই করছি, ওর ম্যানেজমেন্ট করে যতটুকু পারছি আমরা সবাই মিলে করছি। তার পরিবারটার কি অবস্থা ছিল, আপনি কি দেখেছেন? তার পরিবারটার অবস্থা খুবই খারাপ, খুবই একবারে কিছু নাই ওর বাড়িতে। এমন সমস্যা আছে, খাওয়া দাওয়ারই খুব কষ্ট হচ্ছে ওর। সবাই মিলে জিলে আমরাই ওদেরকেই দেখি, আর হিন্দু মুসলমান মিলে আমরা থাকি একসাথে। আর এখানে হিন্দু পরিবার বেশি নাই, 10-15টা বাড়ি আছে। আর আমরা বেশিরভাগ মুসলমানই ওদেরকে সহযোগিতা করে সব দেখভাল করি। এখন পরিবার তো একমাত্র রোজগারে সেই পৃথিবী ছেড়ে চলে গেল। হ্যাঁ, চলে। এখন তার পরিবার কিভাবে দুমুঠো আহার জুটবে? আপনি কিভাবে প্রশাসনকে জানাবেন বিষয়টাকে, কিভাবে তাকে তুলে ধরবেন? দেখবো বিডিও সাহেবকে জিজ্ঞাসা করে, বিডিও সাহেব কী বলছে। এমনি এমনি ব্যাপার আছে, আর কেউ নাই এখন। আর 2-3টা বাচ্চা আছে, কেমনি খাবে দাবে, তাই বিডিও সাহেবকে জানাবো অভিযোগ। আপনার নাম? মঞ্জুর আলম। আপনার পরিচয়? মেম্বার সাহেব, বালুরঘাট 10 নম্বর বুথ। কোন পঞ্চায়েতের? কুশিদা অঞ্চল। পেটের দায়ে কাজ করতে গেছিল দিল্লি যাতে 93 সেক্টর। কাজ করতে গিয়ে ওখানে মাথা ঘুরে, আমরা যেটা শুনলাম আর কি, হ্যাঁ, পড়ে গেছিল। তারপরে হসপিটাল নিয়ে যাই, হসপিটাল থেকে এনে মারা যায়। কি কাজ করছিল সেখানে গিয়ে? সেখানে ওই লেবার চুনামাটির কাজ, যেটা ওই দালানের রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, ওরই হেল্পার আর কি। ওগুলোই কাজ করতো। কতদিন আগে কাজ করতে গেছিল? এই মোটামুটি ধরেন 7-8 মাস আগে। পরিবার কেউ তার সঙ্গে ছিল কেউ? আবার ওর বউ ছিল, ওর ছেলে তো সেরকম কাজ করতে পারে না, ও অসুস্থ। হ্যাঁ, এই মানে সংসারে এই হলো মাথা, এখন মারা গেল। তো এখন পরিবারটা কীভাবে চলবে? এখন পরিবার তো মানে অচল, মানে কিরকম খাবে, কিরকম দাবে, কোনো জায়গা জমি নাই, ঘর বাড়িও নাই। যদিও একটা ঘর আছে, তো ওই বারান্দাতে খালি 4টা টিন আছে, ঘর ফাঁকা। কতদিন ধরে সেই বাইরে কাজ করতে যেত? মোটামুটি ধরেন না 10-15 বছর ধরে বাইরে কাজ করতে থাকতো। পারে। তারপরে ইলেকশনে ভোট দিতে আসলো, ভোট দিয়ে আবার তো কিভাবে তাকে নিয়ে আসার ব্যবস্থা করছেন আপনারা? আমরা ওই চাঁদা কালেকশন করছি, হিন্দু মুসলমান আমাদের এখানে তো সবাই, হ্যাঁ সবাই। তেল বলবো তো তুই ব্যবস্থা করছেন আপনারা? আমরা হিন্দু মুসলমান, আমরা তো এই হিন্দু এখানে সংখ্যায় কম, 12-13টা বাড়ি। আমাদের মুসলমানরা পাশাপাশি আছে, ওরা সাহায্য করছে, আমরাও সাহায্য করি। দিল্লি থেকে ওখানে যে ছিল ওরা মুসলমান ছেলেগুলো, ওরাও সাহায্য করে দিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। প্রশাসনকে আপনি কি অনুরোধ করবেন? প্রশাসনকে বলছি যে এর একটা সুব্যবস্থা করে দেওয়া হোক। ভালো হবে, গরিব মানুষ। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন? চলে, মুখ্যমন্ত্রীর কাছে আপনার কি আবেদন থাকবে? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে এই পরিবারের জন্য কিছু ভর্তুকি দেওয়া হোক, টাকা পয়সা দেওয়া হোক, যে না সংসারটা চলে। আপনার নাম? পূর্ণচন্দ্র চৌধুরী। আপনার বাড়ি? বালুভরট। যে মারা গেছে সেই লোকটার নাম কি? তুফানু মালদার। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881।
8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।